আজকের ভিডিওতে আমরা এমন 10টি পেশা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেসব পেশার লোকদের মধ্যে পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। একটা সময় পরকীয়া শুধু ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক শিক্ষার অভাব মনে করা হতো, কেউ আবার এটাকে বংশের দোষ অথবা পাপের ফল হিসেবেও মনে করত। তাহলে এবার নতুন করে ভাবুন, পেশাগত কারণে মানুষ যে পরকীয়ায় জড়াতে পারে সে সম্পর্কে আজকের আলোচনা। আজকে জানবো কোন 10 পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়া করে। কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের লিস্টে প্রথমেই এসেছে কন্টেন্ট ক্রিয়েটরদের নাম, অর্থাৎ ইউটিউব, টিকটক, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার জন্য যারা কন্টেন্ট তৈরি করে, কারণ তাদের ফ্যান ফলোয়ারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হয়। আর এরই মাঝে নতুন সম্পর্ক যেমন গড়ে ওঠে, তেমনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকেই। বিনোদন জগতের লোক। দ্বিতীয় পেশাটি হলো বিনোদন জগতের লোক। অভিনেতা, অভিনেত্রী, মডেল কিংবা পরিচালক, এই পেশায় যারা কাজ করে তাদের সামাজিক মিথস্ক্রিয়া অনেক বেশি থাকে। সিনেমা বা মিউজিক ভিডিও শুটিং, পার্টি বা মিডিয়া ইভেন্ট, এসব জায়গায় মানুষ একে অপরের কাছাকাছি আসে, সেজন্যই পরকীয়ার ঘটনা বেশি ঘটতে দেখা যায়। সাংবাদিক। তৃতীয় পেশা হলো সাংবাদিকতা। যারা প্রতিদিন খবর সংগ্রহ করতে বের হন, তাদের অনেক সময় নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় এবং একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। সংবাদ পরিবেশন করার সময় পারস্পরিক সম্পর্ক তৈরি হওয়া খুবই সাধারণ ব্যাপার, আর কখনো কখনো তা পরকীয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আউটসোর্সিং পেশা। চতুর্থ পেশাটি হলো আউটসোর্স কর্মীরা, যেমন যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে। একেবারে ঘরের মধ্যে একা একা বসে কাজ করার ফলে তাদের সঙ্গীর সঙ্গে মনোযোগ কমে যায়, আর অন্যদিকে নতুন কোনো দেশের বা নতুন কোনো জায়গার মানুষের সাথে তাদের দ্রুতই সখ্যতা গড়ে ওঠে, যার ফলে অনেকেই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। আর্থিক প্রতিষ্ঠান। পঞ্চম পেশাটি হলো আর্থিক প্রতিষ্ঠান। যেসব ব্যাংক, এনজিও, ফাইন্যান্স বা ইন্স্যুরেন্স কর্মীরা যারা দিনের বেশিরভাগ সময় ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন, তাদের মাঝে পরকীয়ার প্রবণতা বেশি দেখা যায়। সবসময় একে অপরের সাথে নতুন সম্পর্কের সম্ভাবনা থাকে, বিশেষ করে যখন পেশাগত জীবনের কিছু চাপে থাকেন। মার্কেটিং কর্মী। 6 নম্বর পেশা মার্কেটিং কর্মীরা, যারা নিয়মিত ভ্রমণ করেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং নতুন মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া করেন, তাদের মধ্যে পরকীয়ার প্রবণতা বেশি থাকে। যেমন পণ্য প্রচারের জন্য লম্বা সময় একসাথে থাকা কিংবা ক্লায়েন্টদের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলা, এসব কারণে পরকীয়ার সম্ভাবনা বেশি থাকে। ডাক্তার। এবার আসে ডাক্তারের পেশায়। দীর্ঘ সময় হাসপাতাল বা ক্লিনিকে কাজ করতে গিয়ে অনেক সময় পারিবারিক সম্পর্কের মধ্যে চাপ তৈরি হয়, আর একদিকে যেখানে রোগী ও ডাক্তার বা নার্সের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, সেখানে পরকীয়ার সম্ভাবনা বাড়তে থাকে। শিক্ষক। মহান একটি পেশার নাম, কিন্তু আমাদের পরকীয়ার লিস্টে 8ম পেশায় শিক্ষকদের নাম চলে এসেছে, বিশেষ করে যেখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং একে অপরের বোঝার একটা প্রক্রিয়া থাকে, সেখানেও পরকীয়ার প্রবণতা দেখা যেতে পারে। দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কাটানোর ফলে সম্পর্কের মাঝে কিছু বৈচিত্র্য থাকতে পারে, যা অনেক সময় পরকীয়ার দিকে ঠেলে নিয়ে যায়। পুলিশ। পুলিশের পেশাটা অনেকটা একই রকম। তাদের কাজের ধরন যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাফেরা করা, তেমনি অনেক সময় পরিবারের বাইরে থাকা, দীর্ঘ সময় কাজের জন্য একে অপরের সঙ্গে মিশতে থাকা, এগুলোই পরকীয়ার জন্য সহায়ক হতে পারে। ক্রীড়া ব্যক্তিত্ব। শেষে আসে ক্রীড়া ব্যক্তিত্বরা। ফুটবল, ক্রিকেট কিংবা অন্য খেলা, এখানে অনেক সময় খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনও নজরে আসে। ফিল্ডে তাদের অসংখ্য ভক্ত থাকে, আর এই সামাজিক পরিস্থিতি পরকীয়া সৃষ্টি করতে পারে।